हमने मालदीव के लिए $565 मिलियन यानी लगभग 5,000 करोड़ रुपए की लाइन ऑफ क्रेडिट देने का निर्णय लिया है। এই ভিডিওটি বহু মানুষের মনেই কৌতূহলের উদ্রেক করবে, কারণ এখানেই ঝড় তুলেছিল ইন্ডিয়া আউট। রীতিমতো ভারতীয় যা সর্ববর্জনের ডাক দেওয়া হয়েছিল, সেই মালদ্বীপেই আবার ফিরে এসেছে ভারত। রীতিমতো নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছে দেশটি। মূলত পর্যটন নির্ভর দ্বীপ রাষ্ট্রটিতে নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে বৈরী হাওয়া সুসম্পর্কে বদলে যেতে শুরু করেছে। এই সফরে তিনি মোহামেদ মুইজ্জুর দেশকে প্রায় 56 কোটি 65 লাখ মার্কিন ডলারের ঋণ সহায়তার ঘোষণা দিয়েছেন, যে অর্থ দিয়ে শিক্ষা, কর্মসংস্থান ও বাণিজ্যিক খাতে সমৃদ্ধি অর্জন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। তবে দেশ দুটির মধ্যে হঠাৎই শীতলতার বরফ গলতে শুরু করল কেন, তা নিয়ে চলছে আলোচনা। ভারত নেইবার ফার্স্ট নীতিতে চললেও বেশ কয়েক বছরে বিদেশ নীতিতে ব্যর্থতার কারণে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছে। বিশেষ করে ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপের সঙ্গে সম্পর্ক নিয়ে। সেই অবস্থান থেকে বেরিয়ে আসতেই নতুন কৌশল বেছে নিয়েছে মোদী সরকার। তারই ধারাবাহিকতায় অতীতের সব কথা ভুলে মালদ্বীপে ভ্রমণ করেছেন নরেন্দ্র মোদী। সেখানে দেশটির 60তম স্বাধীনতা দিবসে অংশগ্রহণ শেষে দেশে ফিরবেন তিনি। দিল্লিতে বসেই নেপালের হানিমাধু দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরের ফিতা কাটবেন তিনি। মূলত এই বিমানবন্দর থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দুই দিক থেকেই সুবিধা পাবে ভারত বলছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় কথা, মুইজ্জু ক্ষমতায় আসার পর চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। মুইজ্জু ক্ষমতার মসনদে বসেই কূটনৈতিক রীতি ভেঙে প্রথমে চীন সফর করেছিলেন। সেখান থেকে ফিরে নিজ দেশে থাকা ভারতীয় সেনাদের জোরপূর্বক বিতাড়িত করেন তিনি। তবে শি জিনপিং সরকার তাদের ভাগ্য উন্নয়নে খুব বেশি সহযোগিতা করতে পারেননি, আর এজন্য ফের ভারতের দিকে মুখ ফেরাতে হয়েছে মালদ্বীপকে। এমনকি মুইজ্জু সরকার যখন বিদেশি ঋণ পরিশোধে সংকটে পড়েছিল, তখনও তাদের সহায়তা করেছে নয়াদিল্লি। সেই হিসেবে মালদ্বীপের সংকটের সমাধান ভারতের কাছেই, এজন্য মোদী সরকার তাদের প্রয়োজন। চীনের সঙ্গে ভারতের যে সম্পর্ক, অন্তত সেজন্য হলেও মালদ্বীপকে কাছে টানতে হবে মোদী সরকারকে। এজন্য বৈরী সম্পর্ক থাকলেও মালদ্বীপকে সব ধরনের সহযোগিতা করে গেছে দিল্লি। ভারত মূলত মালদ্বীপে ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং পণ্য, সিমেন্ট, কৃষি পণ্য এবং নির্মাণ সামগ্রী রফতানি করে। অন্যদিকে মালদ্বীপ থেকে স্ক্র্যাপ ধাতু আমদানি করে ভারত। তাছাড়া বিপুল পরিমাণ ভারতীয় পর্যটক সে দেশে ভ্রমণে যান। কিন্তু মুইজ্জু ক্ষমতায় আসলে পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। কিন্তু মোদির সফরে দুই দেশের সম্পর্কে নতুন মোড় নেয়ার আভাস দিচ্ছে বলে ধারণা ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের। আশরাফুল ইসলাম, ৭১।